হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, এটি হচ্ছে একটি নর্মাল ছবি অ্যান্ড এটি হচ্ছে এডিট করা ছবি। তো দেখতে পাচ্ছেন দিন রাত পার্থক্য কিন্তু চলে এসেছে এই ছবিটিতে। তো এটি আমি এডিট করেছি লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে। তো এটি আমি কীভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো অবশ্যই ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই ধরনের এডিট করার জন্য ফার্স্ট আপনারা গ্যালারি থেকে ছবিটি ইম্পোর্ট করে নেবেন লাইটরুম অ্যাপ্লিকেশনে। তো গাইস, আমি এখান থেকে জাস্ট এই ফটোটি ইম্পোর্ট করে নিলাম। তো ছবিটি লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ছবিটি ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে আপনারা চলে আসবেন লাইট অপশনে অ্যান্ড এখান থেকে এক্সপোজারকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টকেও হালকা একটু বাড়িয়ে দিবেন, হাইলাইটসকেও এখানে হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড শ্যাডোকেও এখানে একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড হোয়াইটসকেও হালকা একটু বাড়িয়ে দিবেন। তো গাইস, তারপর জাস্ট ব্ল্যাকসটা এখানে একটু কমিয়ে দিবেন। তো গাইস, এখানে আমাদের লাইট টুলের সব কাজ শেষ। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন অ্যান্ড এখানে আপনারা বিপুরানটা আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে চলে আসবেন কালার অপশনে। তো তারপর জাস্ট এখান থেকে টেম্পারেচারকে -2 করে দেবেন অ্যান্ড 10কে এখানে +10 করে দেবেন অ্যান্ড এখান থেকে ভাইব্রেন্সকে জাস্ট এখানে 30 আশপাশ রেখে দিবেন অ্যান্ড স্যাচুরেশনকে জাস্ট এখানে 10 আশপাশ রেখে দিবেন। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন মিক্স টুলে অ্যান্ড এখান থেকে জাস্ট এই কালারটি সিলেক্ট করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে হিউটা কমালে বাড়ালে কিন্তু এখানে আমাদের জামার কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটি জাস্ট -12 করে দিবেন। তো তারপর এখান থেকে স্যাচুরেশনকে ফুল 100 করে দেবেন অ্যান্ড লুমিনেন্সকেও এখানে ফুল 100 করে দেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন ব্লু কালারে অ্যান্ড এখান থেকে হিউটা +100 করে দেবেন অ্যান্ড স্যাচুরেশনটাও +100 করে দেবেন অ্যান্ড এখানে লুমিনেন্সটাও +100 করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে চলে আসবেন পিঙ্ক কালারে অ্যান্ড এখান থেকে জাস্ট হিউটা এখানে +100 করে দেবেন অ্যান্ড স্যাচুরেশনটা -100 করে দেবেন অ্যান্ড লুমিনেন্সটাও এখানে -100 করে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন এই কালারে অ্যান্ড এটার হিউটা জাস্ট এখানে +40 আশপাশ রেখে দেবেন অ্যান্ড স্যাচুরেশনটা জাস্ট এখানে -100 করে দেবেন অ্যান্ড লুমিনেন্সটা জাস্ট এখানে +100 করে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন অরেঞ্জ কালারে অ্যান্ড এটার হিউটা জাস্ট এখানে +20 আশপাশ রেখে দেবেন অ্যান্ড স্যাচুরেশনটা জাস্ট -10 আশপাশ রেখে দেবেন অ্যান্ড লুমিনেন্সটা জাস্ট এখানে +60 আশপাশ রেখে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে চলে আসবেন গ্রিন কালারে অ্যান্ড এটার হিউটা জাস্ট +100 করে দেবেন অ্যান্ড স্যাচুরেশনটাও এখানে +100 করে দেবেন। তো তারপর এখান থেকে লুমিনেন্সটাও +100 করে দেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন ইয়েলো কালারে অ্যান্ড এটার হিউটা জাস্ট -40 আশপাশ রেখে দেবেন অ্যান্ড স্যাচুরেশনটা জাস্ট -20 আশপাশ রেখে দেবেন অ্যান্ড লুমিনেন্সটা জাস্ট -30 আশপাশ রেখে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে চলে আসবেন রেড কালারে অ্যান্ড এটার হিউটা জাস্ট +100 করে দেবেন অ্যান্ড স্যাচুরেশনটাও +100 করে দেবেন অ্যান্ড লুমিনেন্সটা জাস্ট এখানে -20 আশপাশ রেখে দেবেন। তো গাইস, তারপর এখানে আমাদের কালার অপশনের সব কাজ শেষ। তো তারপর এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবে। তো গাইস, এখানে আপনারা বিফোরানটা আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে আপনারা চলে আসবেন ইফেক্টস টুলে অ্যান্ড ডিএসকে জাস্ট এখানে 40 আশপাশ রেখে দেবেন অ্যান্ড বিগনেটকে জাস্ট -20 আশপাশ রেখে দেবেন অ্যান্ড এখান থেকে ক্লারিটিটা জাস্ট +20 আশপাশ রেখে দেবেন অ্যান্ড টেক্সচারটা জাস্ট এখানে -10 আশপাশ রেখে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন অ্যান্ড হাইলাইটসটা জাস্ট এখানে 100 করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে আপনারা চলে আসবেন ডিটেল অপশনে। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে কালার নয়েজকে ফুল 100 করে দেবেন অ্যান্ড স্মুথনেসকে এখানে 0 করে দেবেন অ্যান্ড ডিটেলকে এখানে ফুল 100 করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে নয়েজকে জাস্ট 20 আশপাশ রেখে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটি কালার টোন চলে এসেছে। তো এখানে আপনারা বিফোরানটা আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে 3 ডটে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।